বন্ধুরা, ঢাকার চিঠি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এক সময় মানুষের অনুভূতি, ভালোবাসা, অভিমান ও খোঁজ খবর আদান প্রদানের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল চিঠি। দূরে থাকা প্রিয়জনের কাছে মনের কথা পৌঁছে দিতে মানুষ কলম আর কাগজকেই বেছে নিত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানো মানেই ছিল আনন্দ, অপেক্ষা আর আবেগে ভরা এক বিশেষ মুহূর্ত। কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে সে চিঠি লেখার সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। আগের দিনে পরিবারের সদস্য, বন্ধু কিংবা প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। হাতে লেখা কয়েকটি লাইনের মধ্যেই লুকিয়ে থাকত অসংখ্য অনুভূতি। চিঠির ভাষা ছিল আন্তরিক ও হৃদয় ছোঁয়া। মানুষ সময় নিয়ে সুন্দর করে চিঠি লিখত, খামের উপর ঠিকানা লিখত, ডাক টিকিট লাগাতো এবং প্রতীক্ষা করত উত্তর পাওয়ার জন্য। চিঠি শুধু যোগাযোগের মাধ্যমে ছিল না, এটি ছিল সম্পর্কের গভীরতার প্রতীক। প্রেমপত্র, শুভেচ্ছাপত্র কিংবা পরিবারের খোঁজ খবরের চিঠি মানুষের জীবনে বিশেষ স্মৃতি হয়ে থাকত। পুরনো চিঠির ভাঁজে ভাঁজে জমে থাকত ভালোবাসা, আবেগ এবং ইতিহাসের গল্প। কিন্তু বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতায় মানুষ মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারছে। ফলে চিঠি লেখার প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। এখন আর কেউ ডাক পিয়নের অপেক্ষায় থাকে না, কিংবা প্রিয়জনের হাতে লেখা চিঠি পাওয়ার আনন্দও আর অনুভব করে না। এর ফলে নতুন প্রজন্ম ধীরে ধীরে চিঠি লেখার অভ্যাস ও সৌন্দর্য থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। অথচ হাতের লেখা একটি চিঠি মানুষের অনুভূতিকে অনেক বেশি জীবন্ত ও স্মরণীয় করে তোলে। একটি চিঠি বছরের পর বছর যত্ন করে রেখে দেওয়া যায়, যা ভবিষ্যতে হয়ে ওঠে স্মৃতির অমূল্য সম্পদ, জীবনের গল্প। আমাদের উচিত এই সুন্দর সংস্কৃতির মূল্য উপলব্ধি করা এবং নতুন প্রজন্মকে চিঠি লেখার প্রতি উৎসাহিত করা। কারণ চিঠি শুধু শব্দের মধ্যেই সমষ্টিগত নয়, এটি মানুষের হৃদয়ের অনুভূতির এক অনন্য প্রকাশ।